ও সোনার ভাইরা আমার, আমি বলছিলাম আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে নামাজ নাই। আমরা যে ইমামের মতাদর্শের মানুষ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ধরে নফল নামাজ আদায় করতেন। পাহাড় চূড়ায় রইলেন, ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছো, গো বাবা ইহুদি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ওই পাহাড়টাকে আমি একটা বাবলা গাছ দেখতাম, ওই পাহাড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন? তিনি বললেন, বাবা তুমি যেটা বাবলা গাছ ভাবছো ওটা বাবলা গাছ নয়, ওটা কোনো জামানার ইমাম, ইমামে আজম আবু হানিফা সারাটা রাত ধরে তিনি নফল নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে তা পড়তে পারিনি, যদিও শুক্রবারে একটু পড়ি, তাও 2 রাকাত পড়ি, পিছন টান ব্যাক গিয়ার দেই না দেই। আসলে আপনি ব্যাক গিয়ার দেন, অসুবিধে নেই, যদি বাড়ি গিয়ে পুরোটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ। আপনি যদি পুরোটা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, পড়ি না তো। ও সোনার মেয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরটাকে তোমরা মসজিদ বানাও, যেন কবরস্থান বানিও না। তোমরা তোমাদের ঘরটাকে মসজিদ বানাও, মানে হলো মাঝে মাঝে সুন্নতগুলো নফলগুলো নিজের বাড়িতে পড়তে হবে। নিজের সন্তানেরা দেখবে আমার আব্বাজান নামাজ পড়ছেন, নফল নামাজ, আমার আব্বাজান মসজিদে যাওয়ার আগে বাড়ি থেকে সুন্নতটা পড়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সুন্নত পড়তেন, ফরজগুলো মসজিদে আদায় করতেন। আপনি যদি সুন্নতটা বাড়ি পড়েন আলহামদুলিল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরাই নামাজগুলো নফল নামাজগুলো নিজের বাড়িতে পড়তেন, এজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও। তার মানে নফল নামাজগুলো ইবাদত বান্দেগিগুলো নিজের বাড়িতে করুন, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি খুশি হয়ে যাবে। ছোট্ট একটি ওয়াকিয়া বললে বুঝবেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার, তিনি ইন্তেকালের পূর্বে তার শিষ্যদেরকে ডেকেছেন, আমার শিষ্যরা শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পূর্বে আমি তোমাদের কাছে 2টো ওসিয়াত করে গেলাম। আমার ইন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি করে তোমরা কবরস্থ করবে, আমাকে যেন বেশি দেরি করাবে না। আর আমাদের মরে গেলে কি করি? আল্লাহ রাসূল বলেছেন 3টে জিনিস দ্রুত করবে। মানুষ যখন ইন্তেকাল করবে তাড়াতাড়ি করে কি করতে হবে? কবরস্থ করতে হবে। আর আমরা 2 দিন 3 দিন করে রেখে দিচ্ছি, কেউ 1.5 দিন রেখে দিই, সব মশলা জানে বলো, তারপরেও দেরি করে। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার শিষ্যরা, আমার ইন্তেকালের পূর্বে তোমাদের কাছে আমি 2টো নসিহত করে যাই, শোনো। আমার ইন্তেকাল হয়ে গেলে তাড়াতাড়ি করে তোমরা আমাকে কবরস্থ করবে। কবরস্থ করার পরে আর জানাজা নামাজ যিনি পড়াবেন তার ভিতরে যেন 4টে গুণ থাকে, 4টে গুণ। যার ভিতরে এই 4 গুণ থাকবে সেই আমার জানাজার ইমাম বনে যাবে। প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বরে বললেন, যার জীবনে তাকবীরুল আছাড়ি নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। আর 4 নম্বরে বললেন, যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা দেখতে পাও আমার জানাজার ইমামতি করিও। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাও, ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করো। কটা গুণ ভাই? 4টে গুণ। প্রথম নম্বর গুণ, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আর তাহাজ্জুদের নামাজ তো বেলা 12টার দিক পড়ে নাকি? একটু জোরে বলে, বাবজিরা তো জানেন, তাও একটু বলছি আর কি, সবাই জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজের কথা বলেছেন, শুনলেন।
রাসূল বলেছেন আমার উম্মতেরা যদি সম্ভব হয় এই নামাজটা তোমরা সপ্তাহে একবার পড়বে, সপ্তাহে যদি সম্ভব না হয় অন্তত তোমরা মাসে একবার পড়বে, মাসে যদি সম্ভব না হয় বছরে একবার পড়বে, আর বছরে যদি সম্ভব না হয় মরণের আগে অন্তত একটি বার এই নামাজটা তোমরা পড়ে মরবে। ওই নামাজটার নাম কি? সভাপতি সাহেব বলে চুপ করে বসে রয়েছে, দেখতে আমার মুসল্লিরা বলতে পারে কি দেখি। হ্যাঁ, আমাদের মাস্টার মশাই আমাদের মাদ্রাসার মাশাআল্লাহ উনি বলছেন সালাতুত তাসবিহ নামাজ। রাসূল বলেছেন এই নামাজটা অন্তত পড়িয়ে মরু। পড়বেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। ও নামাজটা ওই কুইক নামাজ না, অনেক কিছু শিখতে হবে। রুকুতে গিয়ে কি পড়তে হবে, কতবার পড়তে হবে, সেজদায় গিয়ে কতবার পড়তে হবে, রুকু থেকে উঠে কতবার তাসবিহ পড়তে হবে, ওটা ব্রেনেরও ব্যাপার আছে আর শিক্ষারও ব্যাপার আছে। কি বলেন? না শিখলে বলা যাবে না, পড়া যাবে না। সালাতুত তাসবিহ নামাজ রাসূল বলেছেন মরণের আগে অন্তত একবার পড়ে মরু। যদি তা পড়ে মরতে পারি আল্লাহ আমাদের নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের এখন আর কিচ্ছু করার নেই ভাই। মদ খেয়ে মরলেও জানাজা পড়াতে হবে, আর সুদ খেয়ে মরলেও জানাজা পড়তে হবে, পড়াতে হবে। জোয়া খেলে মরলেও ছেলেরা এসে বলে হুজুর আমার সাথে আব্বা মরে গেছে, জানাজা পড়াতে হবে। আর ইমাম সাহেব কি করবে বেচারি? ৫,০০০ টাকা কি ৬,০০০ টাকার বেতন, যদি নামাজ না পড়ায় তাহলে তার এক সমস্যা, চাকরি থাকে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইমাম সাহেব কি করবে? সারাটা জীবন মদ খেয়েছে, মরে যাওয়ার পরেও মদের গন্ধ বেরোচ্ছে। এখন ইমাম সাহেব জানাজা পড়াইতে হবে। ছেলে এসে দোয়া করতে, ইমাম সাহেব যদি দোয়া করে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ ওর কবরটা শান্তিময় করে দাও। আল্লাহ বলে ওই দোয়ার করিসনি, ওই দোয়ার করিসনি, ও কাজে হবে না, কোনো কাজ হবে না। কেন? বেঈমান হয়ে মরিস। ঠিক বলছি না ভুল বলছি? বলে বেঈমান হয়ে মরেছে। হুজুর আল্লামা লিখেছেন, শোনেন ভাইরা, মুমিন ব্যক্তির নিশানা। হুজুর আল্লামার কিতাবগুলো কিনবেন, বাড়িতে একটু পড়বেন। হুজুর আল্লামা লিখেছেন মুমিন ব্যক্তির নিশানা ইন্তেকালের পরেই তার নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, কপাল থেকে চাওয়াল থেকে ঘাম ঘাম হবে। তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার হ্যাঁ, আর আমাদের মাথা ঘোরে না, আলটা করে দিতে হয় সাইডে, যদি একটু ঘুরিয়ে কাবার দিক যায়। ওটা আলটার কাজ। মুমিন ব্যক্তি হলি ইন্তেকাল হলি সঙ্গে সঙ্গে তার ঘাটটা ডান দিকে ঘুরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ভিতরে চারটি গুণ হইল, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এখানে আজ জানার আমরা মুরব্বী রয়েছি, নিয়ত করুন জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করব না। গভীর রাতে উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নিজের চাওয়া পাওয়া সবই আল্লাহর কাছে জানো গো আল্লাহ, আমার এটা ঘাটতি রয়েছে, আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ আমি ঋণগ্রস্ত, আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত দাও। চোখের পানি ফেলুন, সেজদায় কি কাঁদুন। আল্লাহ বলবে বান্দা মাথা তোল, মাথা তোল, মাথা তোল। সবাই আমার বান্দারা ঘুমিয়ে গেল। ওরে আমার বান্দা, তুই আমার ভয়েতে মাথা নিচু করে কাঁদিস। ওরে আমার বান্দা, তুই কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চিনওয়ার একটাই পন্থা, গভীর রাতে যদি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বেশি খুশি হয়ে যান। ও সোনার ভাইরা আমার, আমাদের ভিতরে ৫ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না, ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী শোনো শোনো, যখন তুমি কোনো গুনার কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে তওবা করবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লেট করে যদি তওবা করি তাতে ক্ষতি কি রইল? আল্লাহর নবী বললেন, আলী রে, যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি আর তওবা
তওবা করতে পারবে না যেই না অন্যায় কাজ করবে সঙ্গে সঙ্গে তুমি তওবা করে নেবে। ও আল্লাহ, আল্লাহর কাছে মাফি চাইবে, আল্লাহর কাছে মাফি চাইবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি গানি গোনার জন্য নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করো। সারাটা দিন কত গুনাহ করি আমাদের ইয়াত্তা নেই, কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, এই গুনাহগুলো ঝরে যাবে। হাতের গোনা, পায়ের গোনা, ভাইরা আমার চোখের গোনা, পায়ের গোনা, হাতের গোনা, ভাইরা আমার জবানের গোনা, সমস্ত গোনাগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে। আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর বলছিলেন মোতালা করি তবেই আলোচনা করতে হবে। বিশ্বাস করুন ভাইরা আমার, আমরা মোতালা করি। যদি বলেন কখন পড়েন, যদি বলেন কখন পড়েন আপনারা, এখন তো পড়ার বিরাট সুন্দর সুবিধা হয়ে গেছে। ট্যাব কিনে নিচ্ছি, ট্যাব মোবাইলের থেকে বেশ বড়। কোন কেতাব চাই সেই কেতাব আপনি ডাউনলোড করুন। কেতাব মতলা গাড়িতে বসে বসে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টাও যদি কেতাবের উপরে নজর হয়, তাও তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কেতাব মোতালা করি, তবে তোমার বান্দাদের কাছে বলতে পেরেছি। বুঝতে পারেননি ভাই? ছাত্রদের কাছে পড়াতে গেলেও আগে মোতালা করতে হয় কেতাব, তারপরে ছাত্রদেরকে পড়াতে হয়। এটা রসুলের হাদিস, এটা রসুলের হাদিস। মোতালা না করে কোনো কাউকে পড়াতে পারবে না, কাউকে শোনাতে পারবে না। অতএব আমরা যে বক্তব্য দিতে আসি, গাড়িতে বসে বসে মোতালা করতে হয়, কেতাব পড়তে হয়, তারপরে আপনাদের কাছে দুটো কথা বলার সাহস থাকে না। আমি কেতাব দেখে তারপর দুটো কথা বলার সুযোগ পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক ভাইরা এখানে এসেছেন, বক্তব্য মানে হই না, কিছু বোঝার ব্যাপার, কিছু বুঝতে হবে, জানতে হবে। নিয়ত করুন নামাজ জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না। নামাজ, নামাজ রসুলের শেষ ভাষণটাই ছিল সালাত, 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 আকিমুস সালাত, নামাজ, নামাজ, নামাজ। আমাদের ভিতরে অনেকেই আছে মিলাদ শুনে শুনে সেঞ্চুরি করে ফেলেছে, অথচ নামাজ পড়ে না। লাভ হবে ভাই? একটু জোরে বলুন। 100 মিলাদ শুনেছে, নামাজ পড়ে না, কোনো লাভ নাই। বিরাট টাকার মালিক আমি, নামাজ নাই, কোনো লাভ নাই। আমি গরিব নিঃস্ব, কিন্তু আমার ভিতরে নামাজ আছে, আমার দাম আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, দুনিয়ার মানুষ আপনার তাবে হয়ে যাবে। আপনি ঘর চাচ্ছেন, আপনার ঘর চাইতে হবে না, আপনি নামাজি হয়ে যান। মেম্বার সাহেব পঞ্চায়েতে বসে বলবে ওই লোকটা খুব ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটার একটা ঘর দিতেই হবে, খুব কষ্ট করে থাকে। আপনার ঘর চাইতে হবে না, আপনার সিলেকশন ওই আপনার পঞ্চায়েতে হয়ে যাবে। আপনাকে নিয়ে মানুষ গবেষণা করবে, ওই লোকটাকে দিতেই হবে, উপায় নেই। বুঝতে পারেননি ভাই? সম্মান কে দিয়ে দেবেন? নামাজিকে আল্লাহ কখনো বিইজ্জতি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে ইজ্জতের সহিত দুনিয়ায় বিচরণ করার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাই আমার, হযরত কুতুবউদ্দিন মুফতি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই, তারপরে বললেন যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, তাকবীরুল্লাহ বাড়ি। ইমাম সাহেব যখন মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখবেন আজানের পরে যখন আমরা সময় নিয়ে বসে থাকি, এরপরে যখন নামাজ শুরু হবে, ইকামত দেবেন মুয়াজ্জিন সাহেব, ইকামত দেবেন ইমাম সাহেব, এবার বলবেন আল্লাহু আকবার, বলে তাহরিমা বাঁধবেন। তাহরিমা বাঁধার পরে চুপটি করে কিছুক্ষণ থাকেন না, তখন মনে মনে ইমাম সাহেব বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বলার পরেই এবার ইমাম সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার আগে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আপনি তাকবীরুল্লাহ পেলেন। আর তাকবীরুল্লাহর সহিত যদি 40 দিন নামাজ আদায় করতে পারেন, আপনার প্রথম পুরস্কার, আপনার আমার প্রথম পুরস্কার, আল্লাহর নবী বলছেন বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতের কথা বলি তো সুবহানাল্লাহ, এত আসতে হলো? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
বিনা হিসাবে জান্নাত। জান্নাত মামুর বাড়ি না, বিনা হিসাবে জান্নাত। যে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, 10 জন আশরায়ে মুবাশশারা যারা জান্নাতের সনদ পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তানারা পর্যন্ত কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন। টিকিট পাওয়া লোক যারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন, সনদ পেয়ে গেছেন, হে ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। সেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলে ডুকরে ডুকরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে এই গোশতগুলো খসে গেছে, আর আমরা কবরে গিয়ে হাসাহাসি করি। ও করোনায় মরেছে, ওই স্ট্রোকে মরেছে। তারপরে ও ছেলেরা একটু দেখেনি ভালো করে, একটু ডাক্তার দেখায়নি। ডাক্তার দেখলে হয়তো কদিন ব্যস্ত কি আল্লাহ জানে। এরকম গবেষণা হয় না, হয় না? হয়। গবেষণা করে, কবরস্থানে গিয়ে গবেষণা করে, হাসাহাসি করে। কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, সময় হয়ে গেছে, ও সময় শেষ, আমি তাকে ডেকে নিয়েছি। ও সোনার ভাইরা আমার, তাহলে তাকবীর ওয়ালা শহীদ নামাজ আদায় করতে হবে। মসজিদে আসি, মসজিদে আসলে অনেক সওয়াব আপনি পেয়ে যাবেন, অনেক সওয়াব পেয়ে যাবেন। মসজিদে ঢুকে আপনি যদি ইতিকাফে নিয়ত করেন, ইতিকাফের সওয়াবটা পেয়ে গেলেন। আর নামাজের জন্য ওয়েট করেছেন 10 মিনিট, ওই 10 মিনিট ওয়েট করার জন্য আপনি কি পেলেন? একজন নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজ পড়বে, একটা নামাজের জন্য 10 মিনিট বসে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবে। নামাজের জন্য ওয়েট করেছেন বলে শুধু বসে রয়েছেন। নামাজ পড়বো, ইমাম সাহেব আসবে, নামাজ পড়বো। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভটা কি জানেন? একটা মুসল্লি আসবে না, নামাজের পরে খোঁজ হবে, হবে না? ওই লোকটার কি হয়েছে বলো তো, নামাজ আসেনি, প্রত্যেক দিন আসতো, চলো না একটু দেখে আসি, চলো দেখে আসি। ফজর নামাজ বাদ সব মুসল্লিরা গেছে তানাকে দেখতে। আহা, আল্লাহ আপনাকে সুস্থ করে দিই, আল্লাহ আপনাকে ভালো করে দিই। এরকম হয় না, হয় না ভাই? আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন। আমি গজলগুলো এমনি লিখিনি, আমি লিখেছিলাম এজন্যেই। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহরও ভুলে গেছি, আল্লাহর ঘরের ভুলে গেছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বিধিছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। দুনিয়ার মায়া জালে আমি আবদ্ধ, মৌতের কাল এসে গেছে, ডাক আসলেই চলে যাওয়া লাগবে। আমার ভাইরা শোনেন, যদি নামাজি হয়ে যান লাভটা কি শোনেন। আল্লাহ রসুল বলছেন এইভাবে নামাজ পড়বে আমার উম্মতেরা। ফজরের নামাজ পড়বে আর মনে মনে করবে আল্লাহ জোহর পর্যন্ত হয়তো হাত বাঁচবো না, এই জোহরের ফজরের নামাজটা একটু ভালো করে পড়ে নেব। আবার জোহরের সময় এসে গেলেন, জোহরের থেকে আসর পর্যন্ত বাঁচবো কিনা কে জানেন? একটু জোরে বলেন, আল্লাহ পাক জানেন। অতএব জোহরের নামাজটা খুব সুন্দর করে পড়ে নেব। যদি কোনো মানুষ এইরকম ভাবে নামাজ পড়ে, ওই নামাজটা কবুল হবে না, হবে না ভাই? বিশ্বাস কবুল হবে। আর আমরা যা নামাজ পড়ছি তো কম্পিউটারের মতো, শুধু জনসই করার মতো, এসে ঠুকুর দিয়ে চলে যাচ্ছে, ঠোকর দিয়ে চলে যাচ্ছি। মানে নামাজ না পড়লে ভালো হয়। নামাজের ভিতরে কোনো স্বাদ নাই, কোনো তৃপ্তি নাই, নামাজের ভিতরে কোনো ধ্যান নাই। রসুলের কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রসুল আল্লাহ, সব থেকে দুনিয়ায় বড় চোর কে? নামাজের ভিতরে যে ফাঁকি দেয় সব থেকে বড় চোর ওই রস চুরি করেছে, সোনা চুরি করেছে, ওসব বলো বড় চোর না। সব থেকে বড় চোর কে?
যে নামাজের ভিতরে ফাঁকি দেয় ওই হলো সব থেকে বড় চোর। এখন আমরা ফাঁকি দেই না ভাই? আমি নিজে নামাজ পড়ি, আর একজনের গুনিও করেকাত পড়তেছে, দুজন পাশাপাশি নামাজ পড়তি, যদি আমি আগে সেজদায় যাই, রুকুতে যাই, ও হয়তো বলবানি তাহলে কি পড়িস তার ঠিক নেই, ও যাবে তারপর আমি যাব। এই যে সিদ্ধান্তগুলো নামাজের ভিতরে, শোনেন রাসূল পাক নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলেন রাসূলের সাথে আমরা একদিন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমরা মনে মনে করতাম নবীজি বুঝি আর রুকুতে যাবেন না, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। এরপরে রাসূল যখন রুকুতে চলে যেতেন আমরা রুকুতে চলে যেতাম, আমরা মনে মনে করতাম আল্লাহর নবী বুঝি রুকু থেকে আর উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি রুকু করতেন। আবার যখন নবীজি সিজদায় চলে যেতেন আমরাও সিজদায় চলে যেতাম, আমরা মনে মনে করতাম নবীজি বুঝি আর সিজদা থেকে উঠবেন না, এত লম্বা সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা মোবারক পর্যন্ত ভুলে যেত, অধিক সময় ধরে তিনি নামাজ আদায় করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আজ পর্যন্ত মসজিদে নবী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। একটা সূচ পড়লে সূচের শব্দ পাওয়া যায়, মানুষ নিস্তব্ধে নিথর হয়ে যেন নামাজ আদায় করেন। আর যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন মদিনায় কোরআন নাজিল হচ্ছে, এত সুন্দর করে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন। মসজিদে নববী শরীফে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করে, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদে যদি 5 জন থাকে তাহলে বোঝা যাবে মসজিদে লোক আছে না নাই। ঠিক বলছি না ভুল বলছি? এসেই গল্প করবে, অমুকের মেয়েটা চলে গিয়ে, শুনেছো? গল্প হয় না ভাই? আপনাদের এখানে হয় না? চৈতলের কথা বলতে এখানে ভালো। অমুকের ছেলেই করেছে, ভেবে বাজারে দেখেছো কটা দোকান হয়েছে, সব এই হয়েছে ওই হয়েছে, মানে যত গল্প ওই জায়গায়। এই গল্প থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এই গল্প থেকে বাঁচতে গেলে, দুনিয়ার এই নোংরা থেকে বাঁচতে গেলে, অতএব মসজিদে এসে গুনার কাছ থেকে বাঁচতে গেলে আমাকে কোরআন শরীফ নিয়ে পড়তে হবে। যদি তা পড়তে পারেন তাহলে আপনি দুনিয়ার এই নোংরা থেকে, অর্থাৎ দুনিয়াবি গল্প থেকে আপনি বেঁচে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়তে হবে ভাই? কোরআন শরীফ। না পড়তে পারেন হাত বুলান, কোরআনে হাত বুলান। এদিন আমি একটা জলসায় গিয়েছিলাম, সে বেচারি আপনার কাটিহাটের ওখানে, প্রতিবন্ধী ছেলে, ভালো কথা বলতে পারে না, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ, প্রতিবন্ধী, ভালো হাঁটতে পারে না, দুর্বল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো। ছেলেটির বয়স 13 থেকে 14 বছর বয়স। ওর আব্বাকে ওসিয়াত করছে, ওর আব্বাকে, ছেলে বাপকে বলছে, হসপিটালে আইসিতে যখন সে ভর্তি রয়েছে, তো সে যেখানে হসপিটালের সব থেকে কি রুম বলে ওটা, আইসি রুম, তো জি এসি রুম, তার ভিতরে যখন আছে সে, জি নার্সিংহোমে, তো তার আব্বাকে ডেকেছে, আমার আব্বাকে একটু ডেকে দাও। আব্বাকে ডেকে বলছে, আব্বা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? ছেলে বাপকে বলছে, মরে যাওয়ার কিছুদিন আগে। তো আব্বা বলছে আমি তো পড়ি। তাহলে ওরম পড়লে হবে না, মসজিদে গিয়ে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তা আব্বা বললেন হ্যাঁ বাবা তুমি যা বলছো আমি তা পুরা করব। ছেলে আবার বললো আব্বা দাড়ি রাখতে হবে। তো বলছে হ্যাঁ আমি দাড়ি রাখবো। ছেলে আবার বলছে আব্বা ওই মুজাফফর হুজুরকে এনে আমাদের বাড়িতে মিলাদ দিতে হবে। খোদার কসম খেয়ে বলছি, ছেলেটা মরে যাওয়ার আগে সেই কথা বললো যে মুজাফফর হুজুরকে একটু আনতে হবে। আর আমাদের এই হুজুর রয়েছে, আমাদের মুফতি আব্দুল কাইয়ুম নাদবি সাহেব, নাদবি, এই দুজনকে, ওনার বাড়িও কাটিহাটে, এই দুজনকে এনে জলসা দিতে হবে। কয়েকদিন হয়েছে তার আব্বা আমাকে দিয়ে জলসা করালো, সেই বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে, প্রতিবন্ধী। গায়ের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, গায়ের মানুষ সবাই কাঁদছে দোয়ায়, আর বলছে ছোট্ট বাচ্চা, কিন্তু মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মসজিদগুলো ছেড়ে দিয়েছি, মসজিদ ছেড়ে দিয়েছি, বাড়িতে নামাজ পড়ি।
এক ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বেন না, মসজিদে এসে পড়ুন, 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ি যা যত দূরে হবে, প্রতি কদমে কদমে যত দূর হবে মসজিদ, তত বেশি সওয়াব আল্লাহ দেবেন। আপনি বাড়ি থেকে আসবেন হেঁটে, মনে করছেন আমার বাড়ি দূরে, দূরে মানে তো বেশি সওয়াব, আর কাছে মানে তো কম সওয়াব। যদি বলেন কেমন, রাসূল বলেছেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন যত দূর হবে তত বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিপিবদ্ধ করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা নামাজ পড়বেন, নামাজ নামাজ নামাজ। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে তানার শিষ্যরা তানাকে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পরে ভাইরা আমার, তানার জানাজা নামাজ পড়ানোর জন্য কাফনের কাপড় পরিধান করিয়ে খাটিয়ায় করে এনে হযরত কুতুবউদ্দিন কি হুজুর এসে আচ্ছা 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 হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তানার লাশটা নিয়ে ভাইরা আমার এবার সকল মানুষের সামনে উপস্থাপন করেছেন। তানার শিষ্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও কুতুবউদ্দিনের ভক্তরা, ও কুতুবউদ্দিনের শিষ্যরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাইরা আমার, তিনি বলেছেন আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবেন যার ভিতরে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বলেছেন যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। হুজুর এসেছেন মানে নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদে জামান, পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকদিন পরে আপনাদের সব থেকে আপনার ধন্যবাদ। মাশাআল্লাহ, প্রতি বছরে আমি এসে শুনলাম হুজুর প্রায় 7-8 বছর এখানে আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটা বিরাট দিক। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা এসেই গেছেন, আমরা খুশিতে আরো একবার মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা নামাজ পড়ানোর পূর্বে যখন ওসিয়াত করলেন, যার ভিতরে এই 4টি গুণ রইল, তাড়াতাড়ি করে আসুন আপনি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার ইমাম মেনে যান। হাত তুলবে কে? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, যার জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন ব্যক্তি যদি থেকে থাকো, তাড়াতাড়ি এসো হযরত কুতুবউদ্দিনের জানাজার ইমাম বনে যান। হাত উঠবে বলে মনে হয় ভাই? উঠবে না। পিছন থেকে একজন হাত উঁচু করে বলছে, আমি জানাজার ইমাম বনে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন তো, সকল মানুষের নজর এখন কোন দিক যাবে? সে পিছনের দিকে। ভাই আমার, সকল মানুষকে উপেক্ষা করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কপালে একটা চুমা দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, তুমি কেন এমন ওসিয়াত করে গেলে যে ওসিয়াতের দরুন দুনিয়ার মানুষ আজ জেনে নিল আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই, আমার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, আমার জীবনে কোনো বেগানা নারীর দিকে আমি চোখ মেলে তাকাই নাই। এতদিন মানুষ জানতো না, আজ মানুষ জেনে গেল। একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির খবর রাখে। ও কুতুবউদ্দিন, তুমি যদি আমাকে বলে যেতে তাহলে ভালো হতো, তুমি কেন এমন করে বলে গেলে? এই বলে যাওয়ার দরুন যদি আমার ভিতরে কিঞ্চিত
পরিমাণ যদি অহংকার এসে যায় আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, এত বড় সাধক তিনি বলছে যদি কিঞ্চিত পরিমাণ আমার ভিতরে অহংকার এসে যায় আমি বরবাদ হয়ে যাব। বর্তমান বলুন আমাদের মতো আলিমদের ভিতরে অহংকার এসেছে না আসে নাই? আসে নাই? আমি বিরাট কিছু, আমি বিরাট বড় আলেম। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, আল্লাহ তাআলাকে কি দিয়েছিলেন জানেন? ওই মানুষ যখন অজু করেন, আল্লাহ রসুল বলছেন অজু করার জন্য হাতের গোনাগুলো, হাত যখন ধোয় হাতের গোনাগুলো ঝরে যায়, যখন মুখ ধোয় তখন ওই চোখের যে গোনাগুলো দেখেছিল চোখের গোনাগুলো ঝরে যায়, যখন কুলি করে কুলি করা পানি যখন পড়ে তখন ওই গোনাগুলো ঝরে যায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেতেন ওই যে ড্রেনে যে পানিগুলো চলে যেত, অজু করলে পানি যায় তো ওই পানিতে হুজুর দেখতে পেতেন এই কি গোনা করে এসেছে মুজফ্ফর, ওই গোনাটা ঝরে যাচ্ছে, হুজুর দেখতে পেতেন যে এই গোনা করেছে। ইমামে আজম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ এটা আমার কাছ থেকে তুলে নাও, নইলে ওর প্রতি আমার একটা হিংসা বিদ্বেষ জন্ম নেবে, আল্লাহ এটা আমার কাছ থেকে তুলে নাও। অহংকার, অহংকার আজ আমাদের ভিতরে একটু যদি মিলাদ পারি, আজ যদি সমাজের জন্য একটু চাল ডাল দিতে পেরেছি, আমাদের ভিতরে অহংকারে আমরা ফেটে যাচ্ছি, সব আমার এলাকা, আমি সব কিছু করেছি, এই অহংকারে আর সমাজ শেষ হচ্ছে না ভাই? অহংকার, অহংকার কি জিনিস? অহংকার হচ্ছে ওই উই পোকা দেখেছেন? উই পোকা একটা কাটে লাগলে কি হয়, কাঠটা যেমন শেষ হয়ে যায়, অহংকার মানুষকে ওই উই পোকার মতো শেষ করে দেয়। এই জন্যে অহংকার থেকে দূরে থাকতে হবে। আমি মুজফ্ফর, আমি যদি মনে করি আমি বিরাট গজল বলি, মানুষ আমাকে বিরাটভাবে দাউদ দেয়, ওই আসামে যাচ্ছি, ওই ত্রিপুরায় যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, বিরাট ব্যাপার, কিচ্ছু ব্যাপার না, সব বেকার, সব বরবাদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতীরা বলবে, গো আল্লাহ একটু জাহান্নামীদেরকে দেখতে যাবো। আল্লাহ বলবেন, যাও যাও জাহান্নামীদেরকে দেখতে যাও। জাহান্নামীদেরকে দেখতে যাবে, গিয়ে দেখবে আমার মতো কত মুজাফফর সব জাহান্নামে রইবে। জিজ্ঞাসা করবে, ওগো মুজাফফর তুমি তো মিলাদ করতে, তোমার মিলাদ শোনার জন্য আমরা আসতাম, তুমি বক্তব্য রাখতি, তোমার বক্তব্য শোনার জন্য আমরা আসতাম, তুমি গজল বলতে, তোমার গজল বলা শোনার জন্য আমরা আসতাম, আজ আমরা জান্নাত এসেছি, তুমি কেন জাহান্নামে এসেছো বলো? মুজাফফর সেদিন বলবে, আমি সেদিনই গজল বলে বেড়াতাম, আমি মিলাদ করে বেড়াতাম, উদ্দেশ্য ছিল, মাকসুদ ছিল টাকা, আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল, আমার দ্বিতীয় উদ্দেশ্য ছিল জনগণকে আমার কাফসানের ভিতরে রাখবো, জনগণ যেন আমার কথায় তারা ওঠা বসা করে, এই ছিল আমার মাকসুদ। এই মাকসুদ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে, এজন্য আমাকে জাহান্নামে দিয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন না আলেম দেখবেন না, কিছু দেখবেন না, মুফতি দেখবেন না, কারি দেখবেন, কিছুই দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটা তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটা তুলে ধরা হবে। আমি আপনাদের গায়ের ছেলে, আমি শুধু আজ এখানে আপনাদের কাছে বলবো, বিশ্বাস করুন আমি বিরাট কিছু নয়, তবে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। সুলতানপুরের মানুষের সঙ্গে আমার একটা অধিক সম্পর্ক, আমার আত্মার সম্পর্ক, আমার কলিজার সম্পর্ক। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের সুলতানপুর গ্রামে আমি চলে এলাম। বিশ্বাস করুন আমার পরে আমার হুজুর কেবলা রয়েছে, আমি মনে মনে করলাম অন্তত হুজুর কেবলার সঙ্গে একটু সাক্ষাৎ হয়ে যাবে। আজকে দাওয়াত পেয়ে বিশ্বাস করুন আমি আনন্দিত এজন্যই যে হুজুর কেবলার সঙ্গে আমার একটু অন্তত সাক্ষাৎ মিলে যাবে, হুজুরের কাছ থেকে একটু দোয়া নিতে পারবো, আর মানুষের কাছে একটু দোয়া নিতে পারবো। এজন্য আপনাদের কাছে এসেছি। ও সোনার ভাইরা, এখন যদি এই মিলাদটা বন্ধ হয়ে যায় তাহলে হুজুর কেবলা কি আর আমাদের কাছে আসতে পারবে? একটু জোরে বলেন, আসতে পারবে না।
এখন এখানে যারা আছেন একটু বলেন হুজুর আসতে এখানে প্রতি বছর আসুক, রাজি আছেন কারা কারা? একটু হাত তোলেন দিন দেখি, রাজি আছেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। তাহলে হুজুর কেবল আসুক এটা সবাই চান, তাই তো? তা হুজুর কি এমনি এমনি আসবে?